السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله
عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله العلي العظيم صل على رسولنا سلم على محمد صل على حبيبنا صل على محمد صل على شفيعنا صل على محمد دین শিক্ষায় পাবে খোঁজে নাজাতের পথ ইসলামী শিক্ষায় পাবে খোঁজে নাজাতের পথ ওর যদি হাদিস কণ্ঠে তোমারি তেলাওয়াত দ্বীন শিক্ষায় পাবে তুমি ইসলাম শিক্ষায় পাবে তুমি রসুল মুহাম্মদ পড় যদি কুরআন হাদিস পাবে যে নাজাত পড় যদি কুরআন হাদিস পাবে যে জান্নাত দ্বীনি শিক্ষায় তুমি যদি হতে পারো আলেম দুনিয়ায় আখিরাতে পাবে যে সম্মান দ্বীনি শিক্ষায় ইসলাম শিক্ষায় তুমি যদি হতে পারো আলেম দুনিয়ায় আখিরাতে পাবে যে নাজাত দুনিয়ায় আখিরাতে পাবে যে নাজাত দ্বীনি শিক্ষায় পাবে খোঁজে দ্বীনি শিক্ষায় পাবে খোঁজে নাজাতের ওই পথ ইসলাম শিক্ষায় পাবে খোঁজে জান্নাতের ওই পথ ওই পথে চলেন আমার রসুল মুহাম্মদ ওই পথে চলেন আমার হাবিব মুহাম্মদ পড় যদি হাদিস কুরআন পড় যদি হাদিস কুরআন কণ্ঠে তোমার গান পড় যদি হাদিস কুরআন কণ্ঠে তেলাওয়াতের গান কবরে মুসিবতে পাবে যে নাজাত পরকালে মুসিবতে পাবে যে নাজাত দ্বীনি শিক্ষায় পাবে খোঁজে জান্নাতেরি পথ ইসলাম শিক্ষায় পাবে খোঁজে নাজাতের ওই পথ ওই পথে চলে আমার হাবিব মুহাম্মদ ওই পথে চলে আমার রসুল মুহাম্মদ ওই পথে চলে আমার প্রিয় মুহাম্মদ আলহামদুলিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعليه وصحبه وسلم সবাই মন খুলে মুহাব্বতে জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসহাবিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जमीन जमा तुम्हारे लिए मकीन मकम सब तुम्हारे लिए चुनीनो चुना नबी तुम्हारे लिए बने तू जहां नबी तुम्हारे लिए बलगल उलाम সবাই পড়েন بجماله حسنت جميع خصاله صلوا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মুসিবতে পাই গো যেন নবীজির দিদার বিপদেতে পাই গো যেন নবীজির দিদার কবরে হাসরে দিদার তোমার কবরে হাসরে দেখা যে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো রাসূল প্রাণের রাসূল প্রিয় রাসূল ওগো রাসূল প্রাণের রাসূল প্রিয় রাসূল তোমারই জন্যে এই বিশ্ব ভুবনে মোরা পেয়েছি দুটি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ আজকে পবিত্রতম
জিলকদ মাসের তৃতীয় জুমায় আমরা পদার্পণ করেছি, আগমন করেছি। আজকে 8 মে 2026 ইংরেজি, তারপরে বাংলা হচ্ছে 25শে বৈশাখ, আর আরবি আজকে হচ্ছে 20শে জিলকদ। বলেন আলহামদুলিল্লাহ। 20 তারিখের জিলকদে আমরা পদার্পণ করেছি। তার মানে কুরবান আর বেশি দূরে নয়, খুবই নিকটে চলে আসতেছে আমাদের সামনে কুরবান। তো সুতরাং আজকে তৃতীয় জুমায় আমরা আগমন করেছি, ঠিক আছে। তো এই জন্য আমরা যাদের মনের মধ্যে পবিত্র কুরবানি করার আল্লাহর নামে নিয়ত আছে, তৌফিক আছে, আমরা এখন থেকে আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি করম, আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। গত জুমার ন্যায় আজকের জুমায়ও আমাদেরকে আল্লাহ তাআলা আসার, বসার এবং পবিত্রতম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনার মতো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করার মতো তৌফিক দান করেছেন। সকলে এক সুরে এক তালে করেছি আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো, এই ভালো ভালো উত্তম শব্দগুলি আমাদের ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলে আমাদের সম্মান, আমাদের রিজিক, আমাদের ইজ্জত আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা গত জমায় আলোচনা করেছিলাম ইসলামিক শিক্ষা অর্জনের গুরুত্ব এবং ইসলামী শিক্ষা অর্জনের উপকারিতা সম্পর্কে। আমি পরিপূর্ণ আলোচনা করতে পারিনি, একটি হাদিস, একটি আয়াত বলেছিলাম, এর ভিতরে সময় কিন্তু চলে গিয়েছিল। তো আমাদের কিছু আলোচনা এখনও রয়ে গিয়েছে, যেহেতু এটা আইলেম, জ্ঞান অর্জনের বিষয়টা অনেক লম্বা হিস্ট্রি, তো এই একদিনে তো শেষ করা যায় না। তো এই জন্য আজকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, বাকি কথাটা ইনশাআল্লাহ আজকে কমপ্লিট করবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে সবল করার মতো তৌফিক দেয়, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্রতম মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 30 নম্বর পারার 96 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন। তিনি বললেন ইকরা, পড়ো। তিনি বললেন ইকরা, পড়ো, বিসমি, ওই নাম, রব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিব্রাইল আমার নবীকে হাতে হাত রেখে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমি তো পড়তে জানি না, দুনিয়ার কোনো মাদ্রাসা, দুনিয়ার কোনো জ্ঞান আমাকে এখনো শিক্ষা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি এই কথাটা 3 বার বললেন। তিনি আবারও বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দ্বিতীয়বারও বললেন, আমি পড়তে জানি না, লিখতেও জানি না। বলেন না সুবহানাল্লাহ। তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এইভাবে আমার নবীকে সুন্দর করে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন খলাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ পড়েন না? 3 নম্বরে বললেন খলাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি ওই রবের নাম পড়ুন যে রব রক্তপিণ্ড থেকে, ভ্রূণ থেকে মানুষ সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ? আপনার উম্মতি মুহাম্মদীকে, এই সমস্ত মানব জাতিকে, মানব সম্প্রদায় থেকে খলাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড, হ্যাঁ, যে আমাদের মা বাবার মিলনের মাধ্যমে রক্তপিণ্ড থেকে একটা ভ্রূণ তৈরি হয়, বীর্য তৈরি হয়, ওই বীর্য থেকে সমস্ত বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়ুন। বলেন না সুবহানাল্লাহ? তখন আমার নবী মুচকি হেসে দিয়ে আমার নবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ। আপনি ওই রবের প্রশংসা করুন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে রব অতি দয়ালু, অতি মায়া, অতি করুণাশীল। ওই রবের প্রশংসা করুন, ওই রবের নাম পড়ুন, ওই রবের নাম জপুন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বলেন না সুবহানাল্লাহ? যে রবের মধ্যে রয়েছে মায়া, দয়া, ভালোবাসা, করুণা, যে রবের মধ্যে সমস্ত ভালো গুণ রয়েছে, আকরাম। বলেন না সুবহানাল্লাহ? ওই রবের নাম বলুন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। সুবহানাল্লাহ। আপনার রব আল্লামা বিল কলাম, কালির মাধ্যমে, একটু খেয়াল করেন, কালির মাধ্যমে, কলমের মাধ্যমে আপনার রব আপনাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ এই আয়াত নাজিল হওয়ার, একটু খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, এই আয়াত নাজিল হওয়ার 1 সেকেন্ড আগেও আমার নবীর মধ্যে কোনো জ্ঞান ছিল না। আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তেও জানতেন না। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমার আল্লাহ কুদরতি মুআজিজার মাধ্যমে, সুবহানাল্লাহ পড়েন না? কুদরতি মুআজিজা, কুদরতি ক্ষমতার মাধ্যমে, অলৌকিক ক্ষমতার মাধ্যমে আমার রাসূলের অন্তরের মধ্যে লেখার জ্ঞান এবং পড়ার জ্ঞান দান করে দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। তখন আমার নবী গড়গড় করে পড়তে লাগলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন, আপনার রব এমন জ্ঞান শিক্ষা দিচ্ছে, মা লাম ইয়ালাম, এমন জ্ঞান আপনাকে শিক্ষা দিচ্ছেন, এমন জ্ঞান আপনাকে দান করতেছেন, উপহার দিচ্ছেন, যে জ্ঞান পৃথিবীর জমিনে আগে কোনো নবী, আগে কোনো রসুল, আগে কোনো উম্মত পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা গত জুমার এই আলোচনাটার মধ্যে আমাদের শেষ ছিল, দাঁড়ি ছিল, অপেক্ষমান ছিল। তার মানে পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান আমরা বুঝতে পারলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোন নবী, কোন রসুল, কোন ফেরেশতা, কোন দুনিয়ার কোন ব্যক্তি এই কোরআনের জ্ঞান পায় নাই। তার মানে সর্বপ্রথম আমার আল্লাহ অতি মায়া করে, অতি ভালোবেসে, অতি করুণা করে আমার আল্লাহ দান করেছেন আমার নবীকে এই কোরআনের জ্ঞান। আচ্ছা দেন, অসুবিধা নেই, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে নূরে মদিনা।
ওই মাদিনার ধুলি বালি, ওই মাদিনার ধুলি বালি পেতাম যদি আমি মাখতাম গায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা যারা শুনতেছেন, তাহলে আল্লাহ বললেন, হে রাসূল, আমি আপনাকে অতি আদর, মায়া, ভালোবাসা, করুণার মাধ্যমে এমন একটি মহাগ্রন্থ আল কুরআন দান করেছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আপনার আগে কোন নবী, কোন রসুল, কোন ফেরেশতা, কোন জিন জাতি এই কোরআনের জ্ঞান সম্পর্কে অবগত ছিল না। মা লাম ইয়ালাম, তার মানে সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে শুরু করেছি, আপনাকেই দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন সাধারণ কোন কোরআন নয়, এই জ্ঞান সাধারণ কোন জ্ঞান নয়, এই জ্ঞান আমার রসুলের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে যাব, আমার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজি শরীফের 2571 নম্বর হাদিসের মধ্যে তিনি বললেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من خرج في طلب العلم كان في سبيل الله حتى يرجع متى বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হযরতে আনাস ইবনে মালিক লিখলেন, তিনি বলতে লাগলেন, ও গো উম্মতি মুহাম্মাদি, শোনো শোনো, হাত্তা খরাজা তলাবুল ইলমি, যেই ব্যক্তি নিজের অবস্থান থেকে জ্ঞান অর্জনের জন্য দূরের রাস্তায় সফর করবে, অন্য এলাকায় যাবে, অন্য স্থানে যাবে, দূরের জায়গায় যাবে, ওই ব্যক্তি আসার আগে আগে ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি নিজের গৃহ থেকে, অবস্থান থেকে অন্য জায়গায় যতটুকু যাইতে আসতে সময় লেগেছে, অতটুকু সময় আল্লাহর রাস্তায় যদি সে জিহাদ করত, ওই পরিমাণ সময়ের সওয়াব, জিহাদের সওয়াব তার আমলের মধ্যে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা কিন্তু গত জুমায় বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু গত জুমায় এটা পড়েছিলাম। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি হাত্তা ইয়ারজিউ মাতা, তার মানে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের ঘরে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে শহীদের দরওয়াজা শুধু লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে এলেম অর্জনের জন্য, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমরা পাঠাইতে হবে না? মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিভিন্ন দূরে দূরে স্থানে জ্ঞান অর্জন করার জন্য আমাদের ছেলেগুলাকে, মেয়েগুলাকে আমাদের পাঠানো লাগবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। যদি পাঠায় কি হবে? তারা নিজের ঘর থেকে গিয়ে আসার আগ পর্যন্ত যতটুকু দূরত্ব রয়েছে অতটুকুকে আমার আল্লাহ পরিমাপ করবেন ইসলামী জিহাদ দিয়ে। ওই ইসলামী জিহাদ তারা আসার আগ পর্যন্ত শুধু তাদের নামে লিখতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে পবিত্রতম কুরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদ 29 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। বলেন না সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু,
কত সুন্দর একটি মহিষী গরিয়সী সম্মানিত কিতাব আমি নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এই কিতাবটা কোনো অপবিত্র নয়, মুবারকময় একটি কিতাব, পবিত্রতম কিতাব। এটার অর্থ হলো এটা, কিতাব ধরার আগে উজু করো, কিতাব ধরার আগে তোমরা নিজেকে পবিত্র করো। অপবিত্র অবস্থায় কিতাব ধরলে গুনাহ হয়ে যাবে, এই কিতাব আল্লাহর দরবারে লাহনত দিতে থাকবে। এই জন্য বলেছেন কিতাবুন আনজালনাহু, আমি এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাবটা হলো ইলাইকা মুবারাক, যে কিতাবটা হলো পবিত্র, যে কিতাবটা হলো আমি আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মানী। সুবহানাল্লাহ বলেন না ভাই, সবচাইতে বেশি সম্মানী। ইলাইকা মুবারাক, এমন একটি সম্মানিত কিতাব আমি পাঠিয়েছি। কেন? এই জন্য পাঠিয়েছি লিয়াদাব্বারু আয়াতিহি, হে রাসূল এই কিতাবটাকে আপনি মানুষের ধারে ধারে গিয়ে পড়ে পড়ে শোনাবেন। লিয়াদাব্বারু আয়াতিহি, যখন আপনি শোনাবেন তাদেরকে বলে দিবেন তারা যেন কিতাবটা শুনে চুপ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। লিয়াদাব্বারু, যখন আপনি তাদেরকে শোনাবেন তাদেরকে বলবেন এই আয়াত থেকে তারা যেন চিন্তা করে, লিয়াদাব্বারু তারা যেন গবেষণা করে, এই আয়াত থেকে তারা যেন নিজেদের রিজিক অন্বেষণ করে। বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কার, এই আয়াত শোনার পরে আপনার উম্মতদেরকে বলে দিন হে রাসূল তারা যেন চিন্তা করে, তারা যেন গবেষণা করে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলল, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কি বলল, কেন বলল, এই আয়াতের আগে কি হয়েছে, পরে কি হয়েছে, এই আয়াত কেন আসলো, এই কথাগুলো যেন আমার বান্দারা নিজেরা নিজেরা গবেষণা করে, তারা যেন জ্ঞান অর্জন করে, ওইভাবে যেন নিজেদেরকে নিজেরা তারা সাজাইতে পারে। লিয়াদাব্বারুল আয়াতিহি ওয়া লিয়াযাক্কারু, এবং তাদেরকে বলবেন আয়াতগুলা সব সময় মনে মনে স্মরণ করার জন্য, জিকির করার জন্য। ওয়ালিয়াযাক্কার, বলেন না সুবহানাল্লাহ। তার মানে যখন কোনো ব্যক্তি আমার নবী, নবীর পরে সাহাবী, সাহাবীর পরে তাবিঈ, তাবিঈর পরে আলেম উলামায়ে কেরাম যখন আমাদের নিকট কোরআনুল কারীম শোনাবেন, আমরা তখন চিন্তা করব, গবেষণা করব, আমরা ভাববো এই আয়াতটা কেন বললেন, এই আয়াতটার মধ্যে এই কথা কেন বললেন, আমাদের এখন কি করা উচিত। আমরা তখন ওই আয়াত থেকে জ্ঞান অর্জন করে নিজেদের জীবনটাকে সাজাইতে হবে। ওয়ালিয়াযাক্কারু, বলেন না সুবহানাল্লাহ। জিকির করতে হবে। আমরা জিকির মানে কি বলি একটু খেয়াল করেন মুসল্লিয়ানি কারাম। জিকির বলতে আমরা মনে করি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এটা মনে করি না। জিকিরের অর্থ অনেক ব্যয়বহুল অর্থ। আমরা যারা গ্রামার পড়েছি আলহামদুলিল্লাহ, জিকিরের অর্থ এই যে আমরা যে নামাজ পড়ি এটা একটা জিকির, বলেন না সুবহানাল্লাহ। আমরা যে কোরআন তেলাওয়াত করি এটা একটা জিকির। আমরা যে জিকির করি এমনি মুখে মুখে আল্লাহর নাম পড়ি সেটাও জিকির। এবং এখন যে আমি বয়ান করতেছি এটাও একটা জিকির, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ব্যয়বহুল অর্থ রয়েছে জিকিরের। এখন এই যে এখন আমরা যে কোরআন তেলাওয়াত শুনতেছি, এই কোরআন তেলাওয়াতে আমি কি বললাম আপনারা তো বুঝতেছেন, বোঝানো হচ্ছে। এই বোঝার পরে আপনারা যখন এটা নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, এটাও একটা জিকির। আমার আল্লাহ বলেছে। এরপরে কি বললেন? উলুল আলবাব, হে নবী আপনি বিবেকবান মানুষদেরকে বলে দিন। উলুল আলবাব, যাদের মধ্যে বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, যাদের মধ্যে আকল রয়েছে, উলুল আলবাব, তারা যেন চিন্তা গবেষণা করে, তারা যেন নিজেদের সমাজটাকে পরিবর্তন করে, নিজেদেরকে যেন কোরআনের নিয়মে পরিচালনা করে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, তাহলে আমাদের গত জুমাহের আলোচনায় আর আজকের জুমাহের আলোচনায় আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম, ইসলামিক জ্ঞান অর্জন না করে কোনো উপায় নাই। আমাদের জন্মগ্রহণ করার পর থেকে এই পর্যন্ত অথবা মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অতটুকু সময় যেখানে যে অবস্থায় যেমনে পারি আমাদের জ্ঞান অর্জন করতেই হবে। যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমাদের মরে গিয়ে কোনো শান্তি আমরা পাবো না। আল্লাহর দরবারে আমাদের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। এজন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, আজকের এই ইলমের আলোচনা আজকেই শেষ, আগামী জুমা আমাদের নতুন আলোচনা হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের প্রতিটি ছেলে মেয়ে এবং আমাদের নিজেদের উচিত হবে পবিত্র কোরআন শিখা, ইসলাম শিখা, এবং যেখানে ভুল ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত বাকি রয়েছে সবাই সুন্নাত আদায়।